ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ থান্ডারার্স বাই প্রিয়ান ভৌমিক। এখন ব্যাপারটা হয়েছে কি, আমি রিসেন্টলি কোনো টপিক পাই না যে আসলে কী টপিকে যে ভিডিও তৈরি করব। আমি সত্যি কথা সেই টপিকটাই খুঁজে পাচ্ছি না। এই কারণে আসলে কোনো পরিমাণে ভিডিও করা হয় না, সাথে ভিডিও আপলোডও দেওয়া হয় না। এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছিলেন শুধু শুধু একটা মিউজিক দিয়ে জাস্ট ভিডিও আপলোড দেওয়া দরকার অ্যালগোরিদমের জন্য, এর জন্য দিয়ে রাখছি। নতুন করে আমি আর কি বলবো, নতুন করে আমার এখানে আর বলার কিছু নাই, কিন্তু আমি একটা রাস্তা ভুল করে ফেলছি একটু। এখন যাব হচ্ছে একটু বনানীর দিকে, মানে একটু কাজ আছে, অফিসের কাজও পার্সোনাল কাজও সব কাজই একসাথে শেষ দিব, শেষ দিয়ে দিন যাবো আস্তে আস্তে বাসার দিকে। এখন আসলে হয়েছে কি, প্ল্যান ছিল আজকে বৃহস্পতিবার 15 আগস্ট সরকারি ছুটি, দেন আগামীকাল শুক্রবার। প্ল্যান ছিল আসলে 2 দিন ছুটি পাবো, 2 দিন ছুটি পাওয়ার কারণে আসলে বাড়ির দিকে যাব। অনেকদিন আসলে বাড়িতে যাওয়া হয় না, তো এই 15 আগস্ট ছুটি ক্যান্সেল করে দিচ্ছে, এই কারণে শুক্রবারের ছুটিও আমার অফিস থেকে ক্যান্সেল করে দিয়েছে। এখন কি আর করার, কিছু করার নয়। তো চাকরি করলে তো আর সবসময় সবকিছু মেনটেন করা সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি সবসময় ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার জন্য। ওরে বাবারে ভাই, আজকে এত পরিমাণ রোদ। কিন্তু একটা জিনিস খেয়াল করছি আমি, আজকে একটা মানে একটা বলতে কি, আজকে মানে অনেক জ্যাম কম রাস্তায়। আমার সত্যি কথা ফিল হয় না একবারও সারাদিনে যে আজকে সরকারি ছুটি না, রাস্তাঘাট একদম ফাঁকা, জ্যাম নাই, কোনো ট্রাফিক সিগন্যাল, মানে মানে গাড়ির চাপও কম, মানুষের চাপও কম, সবকিছুই কম। ওভারঅল মানে মনে হচ্ছে যে না, ছুটি আছে। এটা আসলে রাস্তাঘাটে বেরোলে বোঝা যাবে, তাছাড়া নর্মালি কেউ বোঝা যাবে না। যাক, সমস্যা নাই। রাস্তাটা একটু সবসময় যদি একটু ফাঁকা থাকতো তাহলে অবশ্যই ভালো লাগতো। বুঝলে, আগে তো বলছিলাম ঢাকা সিটির মেইন সৌন্দর্য হচ্ছে, হ্যাঁ, ঢাকা সিটি অবশ্যই সুন্দর। শুধুমাত্র একটা কারণে সৌন্দর্য নষ্ট হয়, সেটা হচ্ছে এই জ্যাম। তাছাড়া কোনো কিচ্ছু না। জ্যামটা যদি একটু কম থাকতো তাহলে কোনো আর সৌন্দর্যের অভাব ছিল না ঢাকা সিটির ভেতরে। ভাই, রাস্তা যে অবস্থা, আমার মনে হয় না আমার বনানী যাইতে 10 থেকে 20 মিনিটের বেশি টাইম, 10 থেকে 15 বেশি টাইম লাগবে সেই রমনা থেকে। এখন পর্যন্ত আমি 4টা সিগন্যাল পার হয়ে গেছি, 4টা সিগন্যাল পার হয়ে অলমোস্ট যে মগবাজার ফ্লাইওভারের পর্যন্ত চলে আসছি। এইখানে বিন্দু পরিমাণ কোনো, এখন পর্যন্ত কোনো জ্যাম পারি নাই। আপনারা ভিডিও হয়তো বা দেখছেন, ভিডিও কিন্তু ফুলফিল আনকাট ভিডিও ছিল আমার, এটা ফুলফিল আনকাট ভিডিও। বিন্দু পরিমাণ কোনো কাট করা লাগে নাই। রাস্তা একদম ফাঁকা, যথেষ্ট পরিমাণে ফাঁকা রাস্তা। হ্যাঁ, সিরিয়াসলি গতকাল ভাই, গতকাল তো গেছিলাম এইদিকে আসলে। গতকাল এত পরিমাণ চাপ ছিল এই ব্রিজের ওই গোড়ার থেকে, একদম একদম পুরাপুরি বন্ধ ছিল, একদম পুরাপুরি। এখান থেকে প্রায় বনানী যাইতে আমার প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লাগছে, এত পরিমাণ গতকাল জ্যাম ছিল। সুন্দরা সোনিয়ে সুন্দরা সুন্দরা সোনিয়ে সুন্দরা। তারপরে আর আমি পারি না, মানে পারি বলতে কি, সুর পারে কিন্তু লিরিক্স পারি না। প্লিজ, আমি আমি টিকটকে যেটা বলতেছিলাম না ভাই, সত্যি এই একটা মাত্র সিগন্যাল পাইলাম, তাও এই জায়গায়। এইখানে তো সিগন্যাল স্বাভাবিক, আমার মনে হয় 1 মিনিট পরে আসতে সেই সিগন্যালটা পাইতাম না। ভাই বলতে বলতে সিগন্যাল শেষ সাইডা। যাই হোক, ভালোই তো। তো বেশি ভালো না আবার, আমার অনেক কাজ আসলে 30 মিনিট পরে। ঢাকা সিটির ভিতর সবসময় যে কোন থেকে মুভমেন্ট করার সময় তো অবশ্যই আমাদের মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট হাতে নিয়ে তারপর দেন রওনা হতে হয়, কারণ টুকটাক জ্যাম থাকেই, সিগন্যাল থাকবেই স্বাভাবিক। আর এই টাইমে তো আরো বেশি থাকার কথা, কারণ অফিস ছুটির টাইম তো এখন বাজে কয়টা, অলমোস্ট 5টা বাজে। এই টাইমে আরো আসলে বেশি জ্যাম থাকার কথা। এই কারণে আসলে আমি আগে বেরোলাম, তাছাড়া এত আগে কখনোই বেরোতাম না। আমি যদি জানতাম যে রাস্তাঘাট এরকম ফাঁকা, তাহলে আমি অবশ্যই মনে ভুলে এত আগে বেরোতাম না। যাক যাক, আচ্ছা যাক, সমস্যা না, আগে বেরোইছি। আগে যে গিয়ে দাদার একটু মাথা ব্যথা করছে অনেক, একটা চা খাবো, চা খেয়ে দেন বাকি কাজ করবো। যাও 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 যাও, সমস্যা নাই, যাও। একজন গেলেই হলো আগে, আমার একটু দেরি করা দরকার আসলে, সিরিয়াসলি আমার একটু দেরি করা দরকার, একটু দেরি করা দরকার। যান 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 যান। ভাই, আমাকে আমার মনে হচ্ছে কি, কেন তো দেরি করতে চাইলাম, এখন বিপদে পড়ি নাকি? আর না, বিপদে পড়বো না, আমি অলরেডি মহাখালী বাস টার্মিনাল চলে আসছি, কোনো সমস্যা নাই। টাইম লাগে ম্যাক্সিমাম 10 মিনিট বনানী যাইতে। ভাই বড়লোক, সিএনজিতে পাওয়াটা বুঝে থাকে, যা করতেই পারে। সিএনজি তো যেহেতু প্রাইভেট বাহন, যেহেতু যে কেউ যে কোনো পরিস্থিতিতে যেভাবে ইচ্ছে সেভাবে উঠতে পারে।
ভাই সবাই চাপ দেয় রে ভাই আমারে, আমি ছোট, আমাকে কেউ চাপ দিবেন না। আজকে এত পরিমাণ গরম পড়ছে, প্রচন্ড গরম। হ্যাঁ, এর থেকে সারাদিন বৃষ্টি হওয়া ভালো। এই হাড় ভাঙা গরম লাগে না, বিরক্তিকর। হ্যাঁ, এই তো মহাখালী বাস স্ট্যান্ড, সরি আমাদের ঢাকা টাঙ্গাইল বাস স্ট্যান্ড, মহাখালীর বাস স্ট্যান্ডটা পার হয়ে গেছে অলমোস্ট। এখন আর বেশি টাইম লাগবে না, এখন শুধু একটু রেলগেটের একটু সিগন্যালটা, চেয়ারম্যান ভাই যদি একটু ইউটারের ওখানে জ্যাম থাকে, এই তাছাড়া আর কোনো জ্যামের বা সিগন্যালের কোনো সম্ভাবনা নাই। এইখানে তো অবশ্যই পাবো, কেন পাবো না? সুপারম্যান, সুপারম্যান। তারা ভাবে যে হাত দিলেই গাড়ি ব্রেক হয়ে যায়। আরে ভাই, হাত দিলে যদি গাড়ি ব্রেক হইতো, তাহলে বাইক বলেন বা সিএনজি বলেন বা প্রাইভেট কার বলেন বা বাস বলেন, ব্রেক লিভার থাকতো না। সবাই শুধু হাতও জায়গায় ধরতো আর গাড়িটা থামতো না। কত সুন্দর না? এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর করছে ভাই, সত্যি। মানে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি সঠিক বলতে পারতেছি না, বাট এই জায়গাটা অনেক সুন্দর। কালারফুল কালারফুল তো, আবার মিস্টার নিচটা, এই জন্য একটু বেশি সুন্দর লাগে। এইখানে মোটামুটি পুরোটুকুই করস। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, হুট করে বৃষ্টি বৃষ্টির কথা বললাম দেখে কি রোদ পরে কেমন যেন হুট করে মেঘলা মেঘলা হয়ে গেল আকাশ। বিলিভ করবেন না সত্যি আপনারা, আমার ভিডিও কিন্তু ফুল আনকাট ভিডিও আমার। মানে সিরিয়াসলি যে কোনো সময় বৃষ্টি নামবে, সামনে মনে হয় বৃষ্টি হইতেছে। এখন আর কি, কথায় আছে না, ছোটবেলায় বলতাম এক সময়, আর ছোটবেলায় বলতাম না যে আরে বাবা আজকে কারেন্ট কত ভদ্র হয়েছে, কারেন্ট যায় না, এই বলতে দেরি শালা কারেন্ট যাইতে দেরি না, সেম কাহিনী হইলো। এনে বললাম যে বেশি রোদ, একটু বৃষ্টি হলে ভালো হইতো, তা তো বললাম মনে হয় আমি ঠেকলাম। আচ্ছা যাই, কোনো ব্যাপার না। প্রকৃতির সাথে আমরা কেউ কিছু করতে পারবো না, প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলবে। যাক, আমি আমার গন্তব্যে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার কোনো একদিন দেখা হবে, সাথে হয়তো কথাও হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।